এনজিপিতে নেমেই গাড়ি করে আমরা সেবক রোড ধরে দুপাশে সেবক ফরেস্টকে রেখে এগিয়ে চলেছিলাম। আর এদিকে খিদে পেট একেবারে চুই চুই। ড্রাইভার দাদাকে বলতেই আমাদের নিয়ে গেল চাসুমে, তো চাসুমের সামনে। সেখানে আমরা এই চিজ অমলেটটা আর সঙ্গে খেয়ে নিয়েছিলাম আলুর পরাঠা। সত্যিই খুব সুন্দর ছিল। সব মিলিয়ে মোটের উপরে 250 মতন বিল হয়েছিল, কমের মধ্যেই বলা যায়। আর তাছাড়া রেস্টুরেন্টের ভেতরটা তো দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর। পেটের খিদে মিটিয়ে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের আজকের হোমস্টে সানরাইজ 360 ডিগ্রির উদ্দেশ্যে। আর পুরোটাই কিন্তু আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল নেস্ট হোম থেকে। রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। নিচ থেকে ধীরে ধীরে এত উপরের রাস্তায় আমরা উঠছিলাম, আর সত্যিই এত এফিশিয়েন্ট ড্রাইভার না হলে এই রাস্তা ড্রাইভ করা কিন্তু খুব মুশকিল। আমাদের সঙ্গী ছিল প্রণাম, বয়সে বেশ ছোট একটা মিশুকে ছেলে। দুপাশে যেমন মন মাতানো ভিউজ রয়েছে, সেরকমই একটা রাস্তায় এসে তো আমরা অবাক হয়ে গেলাম। রাস্তায় কাজ চলছে, কোথাও বা আগে ধস নেমেছিল, এখনো সেই অবস্থায় রয়েছে। তার মধ্যে দিয়ে কিভাবে যে গাড়িটাকে এগিয়ে নিয়ে চলেছিল, আমাদের তো দেখেই ভয় করছিল। রাস্তাটা দেখো জাস্ট, এখানে দেখতে পাচ্ছ, তার উপর রাস্তায় কাজ চলছে। এর মধ্যে দিয়ে আমরা গেলে বোধহয় ফিরেই আসতে হতো। বলতাম না না বাবা, এই রাস্তায় গাড়ি চালাতে পারবো না। সত্যি এরা কত এফিশিয়েন্ট হয়, তাই না? তো যত উপরে উঠছি, ভিউজ যেমন সুন্দর ছিল, তার সাথে ঠান্ডাও মনে হচ্ছিল ধীরে ধীরে বাড়ছে। তো এইরকম রাস্তার ভিউজ দেখতে দেখতে একটা ভিউ পয়েন্টে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে চারিদিকে সুন্দর শিংকোনা গাছ ছিল। তবে এই সিজনে আমরা কমলা লেবুটা মিস করেছি। তো এখানেই একটুখানি ফটোশ্যুট করে নিলাম খানিকক্ষণ দাঁড়িয়ে। আর দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, কুয়াশায় কিন্তু চারিদিক ভর্তি। কুয়াশা যেন হাতের গোড়ায় নেমে এসেছে। আমরা চলে এসেছি, এটা ছিল অহলধারা ভিউ পয়েন্ট। তো এইদিকে তো চারিপাশে হোমস্টে দেখতে পাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি আমার পিছনের ভিউটা। এই যে ভিউটা, হ্যাঁ, মানে চারিপাশ ধরেই এরকম একটা 360 ডিগ্রি ভিউ রয়েছে। কিন্তু বেশ ফগি ওয়েদার, তাই সেটা মানে একদম স্পষ্ট নয় এখান থেকে যতটা দেখতে পাবে। ঠিক আছে, এই যে অনেক কষ্টে তোনার একটু হিরোইক পোজ দিয়ে ফটো টটো তুলেছি আর কি। কি ভিউ পাওয়া যায়। আর একটু নিচের দিকে যাই। ও, ভিউটা কিন্তু মানে আকাশ পরিষ্কার থাকলে দারুণ লাগবে। যারা যারা তোমরা এসেছো এখানে পরিষ্কার আকাশে, দারুণ। মানে আজকে ভালো ওয়েদার, বাট ফগি, কি বলো? এক্স্যাক্টলি। ও, আমরা ট্রেন থেকে নেমে মানে ঘুরে যাচ্ছি ফ্রেশ ট্রেশ না হয়ে। কি ঠান্ডা এখানে, হাওয়া দিচ্ছে দারুণ। ওর থেকে নিচে নামলাম। এইখান থেকে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর। আমি জানি না ফগি ওয়েদারের জন্য এখানে ভিডিওতে কতটা বোঝাতে পারছি। তো যারা অহলদারা অলরেডি এসছো তারা তো জানোই, বাকিরা এটা অবশ্যই এসে দেখতে পারো। ইটস ওর্থ ভিজিটিং। ওই উপর থেকে আমরা নামছিলাম, তো এদিকটা এসেছি। হ্যাঁ, তো বেশ ভালো। ঘুমিয়েছি। আবার এগিয়ে যাওয়া চা বাগানের মধ্যে দিয়ে এইরকম সুন্দর একটা ভিউজের মধ্যে এবার আমাদের উদ্দেশ্য আমাদের হোমস্টেতে যাওয়া। তো ঘরের ভেতরটা দেখিয়ে দিই কিরকম। এই সবে আমরা ঢুকছি, মানে একদম সাদা মাটা কিন্তু খুব সুন্দর, ভিউটাও দারুণ। মানে এই রয়েছে একটা ডাবল বেড। হ্যাঁ, মানে হোমস্টে যেমন হয় আর কি, লাক্সারি হোটেল নয়, কিন্তু মনে হচ্ছে যেন বাড়িতেই এসছি, কি বলো? তাই না? একদম। আর যা ঠান্ডা, সেটা তো হ্যাঁ, এক্সট্রাও থাকতে পারবে একজন। এক্স্যাক্টলি, এখানে দুজন আর এখানে একজন এক্সট্রাও থাকতে পারবে। আদারওয়াইজ জিনিসপত্র রাখা যেতে পারে। বাথরুমটা চলো দেখিয়ে দিই একবার, খোলো। এই হচ্ছে বাথরুম। হ্যাঁ, ঠিকঠাকই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। হ্যাঁ, যা যা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে একদম। আর এটা হচ্ছে শিটংয়ের হোটেল 360 ডিগ্রি ভিউ আর কি। হ্যাঁ, 360 ডিগ্রি ভিউ তো পাওয়া যাবে আশা করেই এসেছি। কিন্তু মানে এখানে যে কি ফগ আর কি ঠান্ডা, কি বলবো। মানে বাইরেটায় এখনও মানে দেখা যাচ্ছে এত দুপুর হয়ে গেছে তারপরেও। কিন্তু হ্যাঁ, খুব সুন্দর হোমস্টে একদম। এবার কেউ লাক্সারি হোটেল চাইলে অ্যাভয়েড করা যেতে পারে, আদারওয়াইজ খুব সুন্দর। এই হলো ভিউ। বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম আশেপাশে গ্রামের ভেতর, আর এই তার সাথে একটু ফটোশ্যুট। আর চারিপাশটা তখনও বেশ ফগি ছিল, কিন্তু খুব এনজয় করেছি। হোটেলের ডিটেলস নিয়ে নেওয়া হয় আরেকটা ভিডিও আনবো। ওকে, আজ তবে আসি, বাই।